শরীরটা আজকে খুব খারাপ। খারাপ পেও না। একটু আগে জ্বরের ওষুধ খেয়েছিলাম। বুঝতে পারছি না কি হয়েছে, কিছু মনে রাখতে পারছি না। জানো, একটু পর পর ভুলে যাই। ও, তোমাদেরকে তো বলা হয়নি। ভেবেছিলাম একটা টিউটোরিয়াল ভিডিও দেবো মেকআপ। তোমরা তো জানো আমি খুব দারুণ সাজি। এমন সাজি যেন মনে হয় একদম উফ বাবা, কি ব্যথা শরীরে, হাতে পায়ে। আসল আসল ব্যথাটা হচ্ছে মনে। মনের ব্যথাটা তো আর কিছুতেই আমি দূর করতে পারছি না। ও বসে রয়েছে, ও দোকান থেকে আসছে, এসে বসে রয়েছে। তো উফ, মাথাটা ধরেছে। ও শোনো শোনো, তোমাদেরকে তো বলাও হয়নি। বলাও হয়নি, একটু উঠি গো। বলাও হয়নি। কি বলা হয়নি? এই যে ও আমাকে হেলমেট এনে দিছে। কি করবে? হেলমেট এনে দিছে কারণ আমি তোকে স্কুটি চালাতে দিই না। দোকান থেকে একটা হেলমেট দিয়েছিল, জানি না তোমাদেরকে বলেছি কি না। ও ও একটু শুই। তো দোকান থেকে একটা হেলমেট দিয়েছিল, মনে করতে পারছি না, কিচ্ছু মনে করতে পারছি না গো। তার কাটা লাল ডাব্বা কিনেছে, ফট করে উঠে যাও। তার কাটা লাল ডাব্বা কিনেছে, ফট করে উঠে যাও। হ্যাঁ, এই দেখো আবার ওই ভেড়ার কথা বললো, ওই তার কাটার কথা বললো। ওই লাল গাড়িটা যখন থেকে ওই লাল ডাব্বাটা কিনেছে গো, তখন থেকে আমার এই অবস্থা মনের। কি যে করি। তারপরে কি বলবো ভিউয়ার্সরা, মরার উপর খাড়ার ঘা দিয়েছে। যখন ভুলেছে ইন্টেরিয়ার ডেকোরেটর নিয়ে আসবে, ভেবেছিলাম রোজ রোজ একটা ভিডিও ও জিনিসগুলি করবে আর আমি জিনিসগুলির ভুল ধরব। তারপর এই এই যে একটা ভিডিও করলাম কারদানা জামদানি নিয়ে, বললাম 2500 টাকা। ওই তার কাটাটা নাকি শাড়ির দাম বলেছে, একদম ডাংটাপে চটপে, যেমন কণিকার বেলায় বলেছিলাম এটা সোনা হতেই পারে না। ওর কাছে এত সোনা গয়না আছে আমার কাছে। তখন আমি এমনভাবে ঝাঁটার বাড়ি খেয়েছিলাম, আবার খেলাম এই যে কাঠদানা জামদানি নিয়ে। বললাম আসল কথা কি, কি কোমরে ব্যথা গো, কি শরীরের ব্যথা, কিচ্ছু মনে করতে পারছি না গো। তার কাটা লাল ডাব্বা কিনেছে, ফট করে উঠে যাও। তার কাটা লাল ডাব্বা কিনেছে, ফট করে উঠে যাও। আসল কথা কি, আমার তো অত টাকা নেই ইনভেস্ট করার মতো। অত টাকার জামদানি আমি কিনতে পারবো না। তাই ও যে জামদানিগুলি এনেছে, যদিও বিক্রি করতে পারে, সেই প্রফিটের হিসাবটা করেই আমার জ্বর চলে আসছে। জানি না গো আজকে আর ভিডিও করতে পারবো কিনা, কন্ট্রোভার্সি ভিডিও। কিছুই মনে করতে পারছি না, মনে করতে পারছি না গো। তার কাটা লাল ডাব্বা কিনেছে, ফট করে উঠে যাও। তার কাটা লাল ডাব্বা কিনেছে, ফট করে উঠে যাও। এই যে লাল ডাব্বা কিনেছে, এই যে লাল ডাব্বা কিনেছে। হ্যাঁ, ভেড়াটা, ওই ভেড়াটা একটা কাজ করে না, ঘরে বসে থাকে, বউর টাকা খায়, তেল 2 ঘন্টা তেল পুড়ে গাড়ি চালায়। আর এইটা এত টাকা হচ্ছে, এত টাকা হচ্ছে, বসে বসে ওয়েব সিরিজ দেখে। ঘোটালা, ঘোটালা, চরম ঘোটালা। না গো, বিশ্বাস করো আমি আর পারছি না, শরীরটা ভীষণ খারাপ, পারছি না গো। জানি না ভিডিওটা কয় মিনিট হয়েছে। ও, ভিডিওটা বড় হয়নি, কোনো ব্যাপার না, আমার কাছে আছে তো পোষ্যটা, ওকে দিয়ে আমি 2-3 মিনিট রোজ কাবার করে দিই। এই দেখো না, ওগো শুনছো, দোকান থেকে এসে বসে আছে, আমার পাশেই বসে থাকে। কি আর করবে, কখনো হাত টিপে, কখনো পা টিপে। টিপা টিপিটা ভালোই পারে। না 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 না, ব্যাড সেন্সে নিও না। না গো, ও গো, পারি না গো, শরীরটা আর দেয় না। তা বলি, ভিডিওটা যেহেতু বড় হয়নি, তাই আমার একটু শুয়ে 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 এই অ্যাক্টিংটা করতেই লাগছে। তোমরা বলবে আমি জানি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। কেমন করে সুস্থ হব? এই তো তার কাটাটা কিনেছে গাড়ি, তার কাটাটা গাড়ি কিনে ঘুরছে।
আমি একটা স্কুটি কিনতে পারি না? না, পারি না গো। তার কাটা লাল ডাব্বা কিনেছে, ফট করে উঠে যাও। তার কাটা লাল ডাব্বা কিনেছে, ফট করে উঠে যাও। ওগো শুনছো? থাক, এই তুমি শুরু করো তোমার ডিউটি। হ্যাঁ গো, অফিসে যাওয়ার আগে ঠাকুর দেওয়া, কখনো কখনো আমাকে চা করে খাওয়ানো, এগুলি করে। আর অফিস থেকে এসে ওর কাজ হচ্ছে আমার এই মানে হাত টেপা, পা টেপা, মানে এটা ওরও ভালো হয়, ওরও হাত এক্সারসাইজ হয়ে যায়। হ্যাঁ গো, বেশি দেখাতে পারছি না, এই তো বসে আছে। খালিকা থাকে তো, হাই ব্যাটা একটা সারাক্ষণ খালিকা বসে থাকে, আমার ভিউয়ার্সরা কি বলবে? আমি কত কথা লোককে বলেছি, লোকের বরদেরকে নিয়ে বলেছি খালি গা, খালি গা, খালি গা। হ্যাঁ, এটারে কি দেখে যে আমার বাবা দিয়েছিল, বাবা যাকে দিয়েছিল তাকে রিজেক্ট করে এখন আমি একটা নিজেই নিয়ে নিয়েছি। তাই তো বাবার একটা কথা বলতে পারে না, স্পিকটি নট। ওগো, ওগো, বমি ভাব করছে গো, ওগো ভালো লাগে না। আচ্ছা ভিউয়ার্সরা বাই, যদি পারি কন্ট্রোভার্সির ভিডিওটা দেব, যদি পারি, খারাপ পেও না, বাই। কাটা লাগা বলেছি না, নীল পর্দাতে কাটা লাগবে। ইয়েস ইয়েস, ও তো কি তলা চাটার কথা বলছে তাই না? তোর থেকে বেশি তলার মহিমা কে জানবে? কটা তলা লাগে তলাতে? আমাদের না তলার প্রয়োজন পড়ে না, এটা আছে তো, তোর তো এটা নেই। ওই তলাটা নিয়েই থাকিস তো, ওই তলাটা নিয়েই কথা বলতে পারিস, এর বাইরে তোর কিছু জানিস না। আইদার লোককে তুই বেজন্মা বেজন্মা বলবি, কারণ তোর নিজে জন্ম নিয়ে সবার ডাউট আছে। হ্যাঁ, বিশেষ করে তোর মা, না না তোর মার ক্যারেক্টারে কোনো দোষ নেই। মানে অনেক সময় বলে ওই প্রেগনেন্সি পিরিয়ডে আপে তাপে জায়গায় যেতে নেই, উল্টো পাল্টা জিনিস খেতে নেই, তোর মা বাবা খুব দরিদ্র ছিল, খাওয়ার টাওয়ার পেতো না, কি জানি আপে তাপে খেয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, তলা দেখলেন তো, তলার মহিমা। ইয়েস, সে শুধু তলার বাইরে যে মানুষ জীবন থাকতে পারে এটা সে জানে না, তার প্রচণ্ড ফুটবে, আমি জানতাম এটা, এই জায়গাটা। হ্যাঁ, কারণ রেগুলার বলতো এই যে নীল পর্দাটা নিচে বসিস, আমাকে দেখে শিখেছিস। ও আচ্ছা, সব তোকে দেখেই লোককে শিখে তাই না? হ্যাঁ, তোকে কি অন্যরা চালনা করে? এখন তোকে পুতুল, তুই লোককে পুতুল নাচাবে, লোক তোকে, তারপরে তুই লোককে পুতুল নাচাবি। শোন, তোর মতো হা ঘরের মেয়েও না, হা ঘরের বউও না, বুঝলি? আমাদেরকে পুতুল নাচাতে কেউ পারবে না, বহুবার বলেছে যেতে। চণ্ডীগড় এখান থেকে কতটুকুন ছিল, চাইলেই যেতে পারতাম, কোনো ব্যাপার ছিল না। তুই আছিস না গ্রুপে, তার জন্য যাইনি, কারণ জানি তো তোকে ফোন করবে, বলবে, বুঝলি না? তো এখন থেকে পেটের মধ্যে আমার সবার মতো পেট মুচড়াচ্ছে। পূজায় জানি কে কে যাবে পুজোয়, কারণ তুই পুজোর স্ক্রিপ্টটা আর রোজ এখন মারুকে নিয়ে বলছিস, খুব ভয় লাগছে তাই না? মারুর বাড়িতে যদি ম্যান্ডি চলে যায়, আরে মারুর বাড়িতে ম্যান্ডি যাক না যাক, মারু ম্যান্ডিকে নিয়ে মারুর বর বলেছে তাই না? তোকে নিয়ে বলেনি, তোকে নিয়ে বলেনি। মারুর মোবাইলটার মধ্যে তোর সমস্ত চ্যাট আছে, তুই যেগুলি বলেছিস তোর ভাগনা নিয়ে। আর ওই যে পম্পম বললো উড়ে উড়ে গিয়ে করে করে আসে। তোর ধান্দা, তোর ধান্দা কোনো মতো যদি মারু, আরে মারু তো নিচে লাইভে বসে বলেছে, লজ্জা লাগে না আমাকে? ক্লিপ একটা নিয়েছি, না বুঝে নিয়েছি, মাথায় দিয়েছি, আমি নাকি ক্লিপ চোর। তোর আছে? হ্যাঁ, কি করবো, বাড়িতে যদি চলে এসেছে না করবো, এইভাবে বলেছে। তোকে নিয়েও বলেছে রে, বরং ম্যান্ডিকে নিয়ে অনেক কম বলেছে, কারণ কোথাও না কোথাও ম্যান্ডির প্রতি ওর সফট কর্নার ছিলও আছে। তুই যে একটা আর বললাম না, ওই গাছের উপরে থাকা মানুষ, এটা সবাই জানে। তোর প্রতি ফিলিংস ওর নেই, হতেও পারে না, হবেও না। তোর প্রতি তোর বরেরই ফিলিংস নেই, তোর ভাগনারই ফিলিংস নেই। তোর বর তোকে রেখেছে তোর রক্ত টাকায় খাবে বলে, এসির হাওয়া খাবে, আর ভাগনা বিনে পয়সায় চাটবে বলে, বুঝলি? শোন, তুই লোকের তলা নিয়ে ভাবিস, তুই লোকের জন্ম নিয়ে ভাবিস, আমাদের প্রয়োজন পড়ে না। আমাদের সোশিয়াল স্ট্যাটাস আছে, এটা তোর বাপ, তোর ঠাকুরদা, তোর 14 গোষ্ঠীর নেই। শ্বশুরেরটা ছিল, একদম হাওয়ায় মিলিয়ে দিয়েছিস, হাওয়ায় মিলিয়ে দিয়েছিস। তো শ্বশুরকে যদি কিছু বলা হয়, ডেকে নিয়ে বলবো এই কল রেকর্ডিংগুলি শুনেন আপনার নাতির সাথে আপনার ছেলের বউয়ের, বুঝলি? তো বলি তোকে দেখে লোকে শিখবে। আমি বলেছি এইভাবে এইভাবে মেকআপ করতে, সবাই তখন দেখে বলেছিল দারুণ লাগছে। মানে তোর কথা শুনবে, তোর কথা শুনে লোক মেকআপ করবে, তোর কথা শুনে লোক সব কিছু করবে। আমি
আমি আমি এত ভালো বিউটিশিয়ান, আমি এত ভালো নাচ জানি, কামালি কামালি, আমি এত ভালো গান জানি যে স্কেল বুঝি না। আমি সব কিছু ভালো জানি। জানিস এই আমি কথাটা কারা বলে? যারা জানে তার মধ্যে কিচ্ছু নাই। এমটি ভেসেলস সাউন্ড মাছ। ও তুই তো আবার আংরেজি জানিস না। ফাঁকা কলসি আওয়াজটা বেশি হয়। তুই তো পুরোপুরি ফাঁকা, সব দিকে ফাঁকা। না না না, আমি অন্য কিছু দিকে বলবো না, তোর জীবনটাই ফাঁকা, ফাঁকাতে শুরু ফাঁকাতে শেষ। তুই কি বললি? কি সমু এইভাবে বসে, তাই তো হাঁটু করলি। আর তোর বরটা পত্রিকা দিয়ে ঢাকে, বালিশ দিয়ে ঢাকে, সারাটা দিন নাঙ্কা পুঙ্কা বসে থাকে। নিজের বরটাকে দেখিস, ও তুই বলতে আকাশ সোনাটার দিকে না, ওইটাকে রেখেছিস পার্ট টাইম সার্ভেন্ট। বুধবারে কাপড় ধোবে, বাজার করবে, এটা ও যে তোর কাছে পার্ট টাইম সার্ভেন্ট, তাই তো? বলি তোর বরটা কি করে? লোকের বরে কি করে পা তুলে বসে, কি করে আগেও ভুলে গেছিস? ম্যামনির বর খালি গায়ে, লজ্জা লাগে না? বউ ব্লগিং করে, বর খালি গায়ে ঘুরে। এখন নিজের বরটা কি করছে? যতগুলি কথা লোককে নিয়ে বলেছিস, বোতল নিয়ে বলেছিস, বরের খালি গা নিয়ে বলেছিস, প্রত্যেকটা মানুষকে নিয়ে যা যা বলেছিস সব তোর দিকে বুমেরাং হয়ে ফিরে এসেছে। খুব কম কর্মফল আমরা বলি এখানে দেয়, খুব কম এত তাড়াতাড়ি দেয়। এটা তুই পেয়েছিস। তোর মতো কর্মফল ইনস্ট্যান্ট খুব কম লোক পায়, এটা তুই পেয়েছিস। তো বলছি খুব লাগছে না রে? ও মা, ম্যান্ডির জীবনে শুধু আমি 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 চেয়েছিলাম ম্যান্ডির জীবনে তুই থাক, যাতে ম্যান্ডির সাড়ে সর্বনাশটা তুই করে আসতে পারিস, ম্যান্ডিকে তুলে মুলে শেষ করে তুই আসতে পারিস। বিশ্বাস কর, আমি চাইনি। কারণ ম্যান্ডি তো আমার সঙ্গে ইসে করেছিল, চ্যালেঞ্জ করেছিল, তো তুই ভালো হয়ে গেছিস, ভালো থাকবি। ফারিয়ার ক্ষেত্রেও বলেছিলাম যে ব্যবসা নিয়ে কাউকে কখনো কিছু বলবি না, 2023-এ বলেছিলাম। তো ফারিয়াও একটুখানি লটর তো করেছে। আর তোর ক্ষেত্রেও বলেছিলাম, এবং আমি চেয়েছিলাম তুই থাক, যাতে একদম গাছটাকে তুই উপর থেকে ফেলে দিতে পারবি। আর যখন তুই ফেলে দিবি তখন ম্যান্ডির মনে পড়বে যে কেউ তো আমাকে না করেছিল। যদিও ম্যান্ডিকে আরো অনেক কন্ট্রোভার্সি এটা না করেছিল, আমি শুধু একা না, প্রচুর না, সবাই বুঝেছে যে তুমি এই কি শামুক, গন্দা শামুকে পাটা কেটো না, এই নষ্ট শামুককে পা কেটো না। কিন্তু ম্যান্ডি জেনে শুনে বিষটা পান করেছে। হ্যাঁ, তোর খুব লেগেছে না? জামদানি কথা না, জামদানি কথা তুই যখন বলেছিস, ফলাও করে বলেছিস, এই দেখে নাও প্রিমিয়াম কোয়ালিটি, হ্যান ত্যান খুব বলেছিস। তারপর যখন সঞ্জয় ভিডিও করে দেখিয়ে দিল রয়্যাল ক্যানিনের দাম কত, ভিডিওটা কুকুরের ইসে, তখন গিয়ে তুই ভিডিও করে বললি আর্জেন্ট ভিডিও। নিজের ভুল তুই স্বীকার করতে চাস, স্বীকার করার মতো ধক থাকে। তুই কখনোই কোনো ভুল অন্য স্বীকার করিসনি, আর করতেও পারবি না। আরে নিজের ভুল স্বীকার করতে গেলে যেটুকুন লাগে, মানে ধক, সেটুকুন তো নেই। তো তুই শুধু দেখিস ভিউজ, শুধু দেখিস লোকের টাকা। তোর ফাটছে কোথায় বলতো? ম্যান্ডির জামদানিটা এত টাকার, 10টাও যদি তোলে তাহলে কত টাকা ওর কাছে ক্যাপিটাল আছে, ইনভেস্ট করতে পারছে। তুই গুনে তুলাতে পারবি না যত টাকা ম্যান্ডির কাছে আছে, বুঝলি? আর তোরও শখ হতে পারে, এত টাকার তুই জামদানি তুলতে পারবি না। তোর এখানে পারছে। আজ কি বললি? কারোর ব্যবসা নিয়ে আমি কিছু বলি না, তুই ওর ব্যবসাটাকে শেষ করে ফেলতে চেয়েছিলি, পুরোপুরি শেষ। হ্যাঁ, তারপর তুই বলছিস ব্যবসা নিয়ে কিছু বলিস না। পুরোপুরি ব্যবসাটাকে শেষ করার পর তুই বলছিস তুই ব্যবসা নিয়ে কিছু বলিস না। আরে ভাই, যুধিষ্ঠির বেঁচে থাকলে না জানি কি করে ফেলতো। তুই শুন, তুই লোককে বলিস অনলাইনে কেন সোফা কিনলো, বলি তোর কাছ থেকে লোকে কি করে। আমি তো এখনো বলবো অনলাইনে জুয়েলারি, পশ্চিমবঙ্গের জায়গাতে পুজোর আগে বিভিন্ন দোকানে, বিশেষ করে ব্র্যান্ডেড দোকানগুলিতে দারুণ দারুণ জুয়েলারি, যেই জুয়েলারিগুলি একদম শুধুমাত্র জুয়েলারি বিক্রি করে এবং অনেক পুরনো, এরা অনেক কম দামে জুয়েলারি বিক্রি করে, প্লাস অনেক ওদের রেপুটেশন আছে। আমি সমস্ত ভিউয়ার্সকে বলবো, প্রথমত যদি অনলাইন কিনতে হয় আগে 4-5টা দোকান দেখে বেছে নেবেন। এইরকম হঠাৎ করে উঠতি বড় লোকের কাছ থেকে কখনোই কোনো কিছু কিনবেন না। যদি ঠকতে চান আপকা মার্জি। কারণ আমি প্রচণ্ড কসমেটিক্স পরি, তো ইমিটেশন পরি, হ্যান্ড পরি, যদিও আমি ওই সিটি গোল্ড টোলগুলো একটু কম পরি, বাট স্টিল কালারের লাল নীল যা ড্রেসের সাথে ম্যাচ করে, তো ওরকম করে কিন্তু অনলাইন থেকে কিনি না, সত্যিই কিনি না। দিল্লির মানে হাটে ঘাটে পাওয়া যায়। তারপর আমি রাজস্থানে গেলাম, ওখান থেকে এক গাঁটে নিয়ে আসলাম, কলকাতাতে গেলেও নিয়ে আসি। তাই আপনারা এইভাবে অনলাইনে ওর থেকে জুয়েলারি নেবেন না, বোকার মতো এসব বোকার কাজটা করবেন না, ঠিক আছে? ও লোককে বলছে জামদানি কিনবে, শুধু জামদানি না, ওর কাছ থেকে শুনুন, একটা মানুষ যার জীবনের ভিতটাই হয়েছে
নষ্টামি দিয়ে, যার ভিতটাই হয়েছে ডিসঅনেস্টি দিয়ে, যার ভিতটাই হয়েছে কন্ট্রোভার্সির ভিতটাই হচ্ছে শুধুমাত্র মিথ্যা মিথ্যা স্ক্রিপ্ট বানিয়ে বানিয়ে একটা 15 মিনিটের ভিডিওকে টেনে হিচড়ে প্রতিদিন 3টে করে ভিডিও করেছে কমেন্টের বেসিসে এবং সম্পূর্ণ মিথ্যে কথা বলে, যার পরিচয় শুধু মিথ্যা। সে কি করে ভাবলেন সৎ উপায়ে রোজগার করবে বা সৎ উপায়ে এই বিজনেসগুলি করবে? কোনোদিনও না। ও করতে জানে না, ও মিথ্যা আবার কিছু করতে জানে না। এবার আসি, ম্যান্ডি তোর মেয়ের টিফিন নিয়ে বলেছে, খবরদার তুই কালকে টিফিন দেখাবি না। ওর এটাই অহংকার, ও যেটা নিয়ে কথা বলে সেইখানটায় তুই দেখাস, এটা তোর দুর্বলতা। তুই টিফিন এতদিন দেখাস নাই, এখনো দেখাবি না। ও বলুক, যে জিনিসটা ও বলবে ওই জিনিসটা নইব তুই দেখাবি না। দেখ কেমনে মুখ থুবড়ে পড়ে। আর যখনই দেখাবি, দেখেছ তুমি বলেছিলে না, তখন কি হবে, পাবলিক যখনই ভিডিও করবে না দৌড়বে ওর কাছে। আচ্ছা আজকে এই পয়েন্টটা বলেছে, দেখি তো কালকে ম্যান্ডি ভিডিওতে ম্যান্ডি কাজটা করে কিনা। যখন তুই কাজটা পরপর 2 দিন 3 দিন করবি না, পাবলিক বলবে ও করেছে, করুক না, ও তো ম্যান্ডি তো কিছু বলবে না। তখন আর তোর ভিডিও দেখে ওর কাছে দৌড়াবে না, ওর ভিডিও দেখে তোর কাছে দৌড়াবে না। জাস্ট স্টপ কর। ওর যেটা পাওয়ার না, হামসে বারা কোন হ্যাঁ, আমার দ্বারাই চলছে পুরো ইউটিউবটা, আমি একমাত্র সৎ নাগরিক, হ্যাঁ, তলা চাটানা নিজে লোককে বলে বেড়াচ্ছে। তোর মতো কেউ আছে রে? ব্যাগ বস্তা মাসি, সবার বাড়িতে ব্যাগ চলে যাস, যেখানে খুশি পাঠালা দেখ আর না দেখ পাত পেরে বসে যাস, যার বাড়িতে যাস গিয়ে মাংস খেয়ে চলে আসিস। আছে তোর মান সম্মান ইজ্জত কিচ্ছু আছে না? তোর বরের না তোর শ্বশুরের, কারোর তো কিছু নেই। সেখানে একটা কথা বলবো, একদম যেটাও বলবে টিফিন তুই দেখাবি না, ওইটাই চান্স খুঁজছে। ও বল দেখ আচ্ছা কোনো কিছু বলতে পারিনি, বলা জামদানিটা নিয়ে আবার বললো, কারণ হেরে গেছে তো পয়েন্টটাতে। জামদানি নিয়ে হেরে যাওয়ার পর আবার বললো ও নাকি বলেছে। তারপরও বললো প্রিমিয়াম কারদানা 3,500। আসলে 3,500 টাকা মতো কোনো কাপড় কেনার মতো ক্ষমতা, কিনে পরার মতো ক্ষমতা ওর আছে নাই তো। নুন আনতে পান্তা বেরোয়, শ্বশুর মশাই দিকে সংসার চালায়, তাই পেট ভরে খেতে পারছে। কেউ একজন লিখেছে ওর কমেন্ট বক্সে, তোমার শাশুড়ি মা যা ভালো ভালো রেসিপি বানায় এগুলো একটু দেখিয়ে তো। আরে ভাই তোমরা জানো ওর শাশুড়ি মা তো ওর ছোঁয়াটাও দেখতে পারে না, ওর 1 কাপ চা শাশুড়ি মা খেতে চায় না বা খায় না। আর আপনারা বলছেন রান্নাঘরে গিয়ে ক্যামেরা করবে, দেখাবে। শাশুড়ি বউয়ের জামিল ওরা সহ্য করছে, কারণ ওদের ছেলেটা যে নিষ্কর্মা, ওর ছেলেটার যে কোনো কর্ম নেই, এটা ওরা বুঝে গেছে। তার জন্য ওরা সহ্য। দেখ মারুর বর কিছুটা করছে, মারুর প্রেগনেন্সি নিয়ে তুই রোজ বলছিস, দেখ মারুর উন্নতি, মারুর প্রেগনেন্সি, কারণ মারুর বাড়িতে তোর ছায়াটা ছিল না, বিয়েতেই তোকে নেমন্তন্ন করেনি, তাই আজকে মারু এতটা উন্নতি করতে পেরেছে। যদি করতো তোকে নেমন্তন্ন, তাহলে ওর জীবনে কিচ্ছু হলো না, ওই পিসিওডি নিয়ে বসে বসে কাঁদতে থাকলো, প্রেগনেন্ট হতে পারলো না। তোর ছায়া তুই যেদিক দিয়ে যাবি, তুই যার কাছে যাবি, যেদিকে তুই শ্বাস ফেলবি সেদিকেই শেষ। তোর শ্বাসটাতে ভীষণ বিষাক্ত। সত্যি রে, তোর বরের কোনো দোষ নেই, মানুষটা ভালো, হ্যাঁ, কিছু করতে পারে না আলাদা কথা, কিন্তু রোজগার করতে পারে না বলতে রোজগারের কথা মিন করেছি, হ্যাঁ, তোমরা অন্য কিছু ভাববে না, কিন্তু মানুষটা ভালো, বুঝেছিস? তুই এসেছিস ওর জীবনে, তাই কিছু করতে পারলো না। তুই যার জীবন, বাবার জীবনে ছিলি, বাবা কিছু করতে পারি, তুই যে বাড়ি থেকে বেরিয়ে আসলি, মেজমুটা থাকলো, বাবার একটু উন্নতি হলো, তুই যেদিকে যাবি রে সেদিকটাই শেষ। আহা, তোর ভাগনার জীবন থেকে তাড়াতাড়ি তোকে বিদায় করা উচিত, তাইলে যদি ভাগনা কিছু কাজকর্ম করতে পারে। তো ওর মূল কথা হচ্ছে কারদানা জামদানি। দেখো ওর বরকেও এখন স্পিরিচুয়াল স্টেপ শেখাতে পারেনি, কিন্তু লোকের বর খালি মানুষের বর তাকিয়ে থাকে, কার বর কেমন করে। এই ম্যামনিকে নিয়ে ভিডিও করতো, মানে কনির ননদ, আর কনির ননদের বর কিভাবে ঘোরে, কিভাবে হাঁটে, কারণ কনির ননদের বর দেখতে বেশ কম বয়স লাগে, তো খালি বলে হাউ কাম, কেমন করে বিয়াটা হইল, হাউ কাম। কেউ বাড়ি করলে হাউ দিস ইজ পসিবল, হ্যাঁ, আমার বরের মতো টাকায় স্যালারি পায়, তুই খালি গুনতে থাকবি, কেমন গুনতে থাকবি যে কি হয়েছে কি না হয়েছে, কিন্তু টাই ফিশ, আলটিমেটলি তোর লসেই তুই পুরোপুরি থাকবি। চল বাই।